ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের কর্মব্যস্ত বছরগুলোর মধ্যে ২০০৮ সাল ছিল অন্যতম। এ বছরে শাকিব খানের মোট ১৬টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে শাকিব খান অভিনীত ২০০৮ সালের মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। ২০০৮ সালে শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রাজধানীর রাজা। ওয়াজেদ আলী বাবুল পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া। সিনেমাটি মুক্তি পায় ১লা ফেব্রুয়ারি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। ২০০৮ সালে শাকিব খান অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো টিপ টিপ বৃষ্টি। মুহাম্মদ হান্নান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় ২৮শে মার্চ। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো ভালোবাসার দুশমন। ওয়াকিল আহমেদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় ৪ এপ্রিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। ২০০৮ সালে শাকিব খান অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সন্তান আমার অহংকার। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও রত্না। সিনেমাটি মুক্তি পায় ১১ এপ্রিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তুমি স্বপ্ন তুমি সাধনা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ১৮ এপ্রিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো বিয়ের প্রস্তাব। এফ.আই. মানিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় ২৩শে মে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো প্রিয়া আমার প্রিয়া। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাহারা। সিনেমাটি মুক্তি পায় ১৩ জুন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো এক টাকার বউ। পি.এ. কাজল পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর এবং রোমানা। সিনেমাটি মুক্তি পায় ২ অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো হৃদয় আমার নাম। মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইরিন জামান। সিনেমাটি মুক্তি পায় ২ অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। ২০০৮ সালে শাকিব খান অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আমাদের ছোট সাহেব। এফ.আই. মানিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাহারা ও অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ২ অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১১তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো যদি বউ সাজো গো। এফ.আই. মানিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ২ অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১২তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মনে প্রাণে আছো তুমি। জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ২ অক্টোবর ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১৩তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তুমি আমার প্রেম। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পায় ৯ ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১৪তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আমার জান আমার প্রাণ। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও রেসি। সিনেমাটি মুক্তি পায় ৯ ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১৫তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তোমাকে বউ বানাবো। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় ৯ ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। এবং সর্বশেষ ২০০৮ সালে শাকিব খান অভিনীত ১৬তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রঙিন সমাধি। শাহিন সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। সিনেমাটি মুক্তি পায় ৯ ডিসেম্বর ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয়। প্রিয় দর্শক, ২০০৮ সালে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত এই ১৬টি সিনেমার মধ্যে অল টাইম ব্লকবাস্টার হয় একটি, ব্লকবাস্টার হয় একটি, সুপারহিট হয় ৩টি, হিট হয় ৫টি, মোটামুটি ব্যবসা করে ৪টি এবং ফ্লপ হয় ২টি সিনেমা।